পৃথিবীর মানুষের কাছে এলিয়েন যেন একটি রহস্যময় নাম। অনেকের মতে পৃথিবীতে এলিয়েন এসেছিল, কিন্তু কোথায় এবং কিভাবে এসেছিল এলিয়েন, এই নিয়ে থেকে যায় অনেক জল্পনা কল্পনা। পৃথিবীতে এলিয়েন আসা সম্পর্কে কথা বলতে গেলেই প্রথমে উঠে আসে এরিয়া 51-এর কথা। কী এই এরিয়া 51 এবং এলিয়েন কি পৃথিবীতে সত্যিই এসেছিল? যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রতি বছর এরিয়া 51-এর পৌরাণিক কাহিনী বিশ্বব্যাপী সমস্ত পর্যটকদের আকর্ষণ করে। মানুষ রাচেল এবং নেভাদার এই বিমান ঘাঁটিতে আসে বিশ্বব্যাপী মহাকাশযানের আভাস পাওয়ার আশায়। এরিয়া 51 আসলে কি, যাকে নিয়ে আমেরিকাবাসী এবং বিশ্ববাসীর এত উৎসাহ? এরিয়া 51 হলো আমেরিকার নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্ভুক্ত মরুভূমির ভ্রম তীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি উচ্চ শ্রেণীবদ্ধ অপারেশন ঘাঁটি। এটি নানা রকম সামরিক পরীক্ষা নিরীক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের কেন্দ্র। এটি একটি বিরাট গোপন সামরিক বিমান ঘাঁটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ একদমই নিষেধ। এই এরিয়া 51-এর মূল উদ্দেশ্য হলো পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি এবং যন্ত্রাংশের সিস্টেমের পরীক্ষা করা। এরিয়া 51 কেন মানুষের এত চর্চার বিষয়? কী এমন হয় এর ভিতরে? এই স্থানটি সবসময় চর্চায় উঠে আসার মূল কেন্দ্রবিন্দু হলো এই এরিয়া 51-কে নিয়ে গড়ে ওঠা ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য। এরিয়া 51-এর জল্পনা শুরু হয় 1947 সালের রোসেলো নামক একটি জায়গায় একটি বিমান দুর্ঘটনার মাধ্যমে। বিমান দুর্ঘটনার পরে বিমানের ভেঙে যাওয়া অনেক টুকরো সেখান থেকে উদ্ধার করা হয় এবং সেই টুকরোগুলো সাধারণ মানুষের হাতে আসে। পরে তারা বুঝতে পারেন এই টুকরোগুলো কোনো সাধারণ বিমানের অংশ নয়। অনেকে তখন থেকে মনে করেন সেগুলি ছিল কোনো স্পেসশিপের টুকরো, যার চালক ছিল ভিনগ্রহের কোনো প্রাণী। এমনও শোনা যায় সেখান থেকে জীবিত ভিনগ্রহটিকে উদ্ধার করেছিল ইউএস আর্মি এবং সেটিকে এরিয়া 51-এ নিয়ে যায়। সেখানে সেই এলিয়েনটিকে নিয়ে নানা গবেষণা করেন তারা। এখনও সেখানেই নাকি রাখা আছে সেই ভিনগ্রহের প্রাণীটি। এরিয়া 51-এর বিজ্ঞানীরা সেই এলিয়েনটিকে গবেষণার মাধ্যমে তাদের ব্যবহৃত প্রযুক্তিকে রপ্ত করতে চেয়েছিলেন, যা আমাদের পৃথিবীর সামরিক শক্তিকে হয়তো আরও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু সেই সব রটে যাওয়ার পরপরই ইউএস আর্মি মুখ খুলে এবং জানায় সেখানে কোনো স্পেসশিপের দুর্ঘটনা ঘটেনি। সেই সব টুকরা সেখান থেকে পাওয়া গিয়েছে, সেগুলি হলো বড় ওয়েদার বেলুনের। এখানে এলিয়েন থিওরিকে জুড়ে দেওয়া সম্পূর্ণ ঘটনা মাত্র। অন্যদিকে সম্পূর্ণ বিষয়টি গোপন করা হয় বলে দাবি করে তুলতে থাকে সাধারণ মানুষ। এর পরপর এরকম নানা ঘটনায় এরিয়া 51-কে কেন্দ্র করে ঘটতে থাকে। এইরকম আরও ঘটনা নিয়ে শিরোনামে উঠে আসে এরিয়া 51। কিন্তু কেন আর কী সেই ঘটনা? এরিয়া 51-কে নিয়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খোলেন আমেরিকান সরকার। সরকারের তরফ থেকে জানানো হয় গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি 1955 সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গাটিকে ঘাঁটি হিসেবে তৈরি করেন এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয় অ্যাকোয়াটন। লগভিউ U2 নামক এক ইঞ্জিনের গবেষণা ও পরীক্ষা সেখানে করানো হয়, যা সাধারণ যুদ্ধ বিমানের থেকে আরও বেশি উচ্চতায় উঠতে সক্ষম। এরপরেই ড্রাগন লেডি নামক আরেকটি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান এই এরিয়া 51 থেকে লুকোচক্ষুর আড়ালে করা হয়। 1955 সালের এই যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু হওয়ার পরপরই স্পেসশিপ দেখতে পাওয়ার ঘটনার অভিযোগ উঠে আসে। সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠতে থাকে কোনো সাধারণ যুদ্ধ বিমান এত উচ্চতায় উঠতে পারে না। তবে জানা যায় বিমানটি 45,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। মানুষ দাবি করতে থাকে এত উচ্চতায় উঠতে সক্ষম কোনো সাধারণ বিমান হতে পারে না। এটি একটি স্পেসশিপ, যা এরিয়া 51 সবসময় সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে এসেছে। এত উচ্চতায় উড়ার ঘটনা আবার ভিনগ্রহীদের অস্তিত্বের যুক্তিকে তুলে আনে। মার্কিন সেনাবাহিনী অবশ্য আজও এই বিষয়ে কোনো তথ্য জনসম্মুখে আনেনি। ভিনগ্রহীদের উপস্থিতিকে তারা গুজব বলেই দাবি করেছে চিরকাল। এরিয়া 51-এর পাশের গ্রামের বাসিন্দারা কি দেখেছিলেন? এরিয়া 51-এর পাশে রয়েছে একটি গ্রাম। সেখানকার বাসিন্দারা দাবি করেছেন এই স্থানে অনেক অসঙ্গতিপূর্ণ জিনিস দেখা যায়। রাতের আকাশে অনেক লাইটকে একসঙ্গে উঠতে এবং নিচে নেমে আসতে দেখেছেন তারা। তারাও বিশ্বাস করেন এর ভিতরে এমন কিছু একটা হয় যেটা সরকার এবং ইউএস আর্মির পক্ষ থেকে
সব সময় সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছে। এরিয়া 51-এর জায়গায় প্রায় কয়েক কিলোমিটার দূরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে সতর্কবার্তা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ, যেখানে ছবি তোলা নিষেধ এবং এখানে যাওয়াও নিষেধ। অন্যথায় শাস্তি পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা আছে। এলিয়েন থিওরি বা স্পেসশিপ থিওরি সত্য হোক বা না হোক, এই এরিয়া 51 আজও স্বয়ংক্রিয় এবং অনেক সাধারণ মানুষের কৌতূহলের স্থান হিসেবেই বিবেচিত। আপনার কি মনে হয়, পৃথিবীতে কি এলিয়েন এসেছিল? অবশ্যই আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই